আজ সন্ধেবেলায় মনে হলো ভালো করে মুড়ি মাখি। এটা সেটা খাওয়ার থেকে মনে হলো অনেক দিন পর একটু মুড়ি মাখা খাই, বেশ ভালো লাগবে। ছোটোবেলায় যেমন স্কুলের সামনে ঝালমুড়ি খেতাম, সেই রকম হলো বানিয়ে নিই। ট্রেনে গেলে এখনও প্রায় মাঝে মাঝে ঝালমুড়ি খাই, তাই আজ মনে হলো বানিয়ে নিই, তাই ঘরে বানালাম। সাথে ছিল পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ, শসা কুচি এবং বুট ভিজিয়ে রেখেছিলাম দিনের থেকে। তার সাথে ছিল ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাকে আমাদের এখানে অনেকে সেও ভাজাও বলে। তার সাথে ছিল আচারের মশলা ও একটুখানি আচারের তেল। আহা, এত সুন্দর গন্ধটা হয়েছিল যে বলার নেই। তার সাথে ছিল ধনেপাতা কুচি, জিরেটাকে শুকনো তাওয়ায় ভেজে পরে গুঁড়ো করলাম, এবং তার সাথে কাঁচা লঙ্কা কুচি তো অবশ্যই থাকবে। নামে যে ঝালমুড়ি, তো খুব একটা ঝাল হয়নি, যাতে বাচ্চারা ভালোভাবে খেতে পারে সেই রকমভাবে। মাঝে মধ্যে এরকম করে খেতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় আমরাও সবাই মিলে এরকম মুড়ি মেখে খেতাম, তাই আজ মনে হলো আমিও আমার ছেলেদেরকে নিয়ে খাই। ছেলে স্বামী সবাইকে নিয়ে মাঝে মধ্যে এইরকম মুড়ির পিকনিক করতে বেশ ভালোই লাগে। কি বলেন আপনারা? আমার তো বেশ ভালোই লাগে। আমরা এখানকার লোকরা মুড়িটা খেতে বেশ ভালোবাসি। মাঝে মধ্যে আমরা রাতের বেলা তো মুড়ি খাই পেট ভরে। অনেকে শুনলে হয়তো হাসবে, কিন্তু কি করব, আমরা মুড়ি প্রেমী, আমরা মুড়ি খুব ভালোবাসি। আমাদের মুড়ি পেলে আর সেরকম কিছু প্রয়োজন পড়ে না। তার সাথে যদি থাকে গরম গরম চপ বা অন্য কিছু তেলে ভাজা, তাহলে তো বলার নেই। কখনো কখনো আমরা আলু সেদ্ধ দিয়েও মুড়ি খেয়ে নিই। কী করব, মুড়ি এত আমাদের ভালো লাগে। আপনারা কি মুড়ি পছন্দ করেন জানি না, হয়তো অনেকে করেন অনেকে করেন না। আমরা একটু মুড়িটা বেশি বেশি পরিমাপে খাই, একটু মুড়িতে মন ভরে না। তারপর যদি এমনি সুন্দর করে মাখা হয়, তাহলে তো বলারই নেই, তাহলে তো বেশ জমে যায় সন্ধ্যেবেলাটা। কি বলেন?